আমাদের মা কিন্তু নিরামিষী নয়, আমাদের আমিষী ভোগই হয়। আর জন্য আমার হাঁড়ি চলে, যার জন্য আমার আহার জোটে, তার কাছে ভালো জিনিসটা পৌঁছে দাও, এটা আমার কর্তব্য, এটা আমার মনে হয়। জয় মাতারা। প্রথমেই সকলকে মায়ের আশীর্বাদের ভালো থাকুক, সুস্থ থাকুক এই প্রার্থনাই করে শুরু করি। বলি, দিন শেষে যেটা সত্য কথা সেটা হচ্ছে 3 বেলার যে মায়ের আহার চলে, একদম সেই সকালের যে মঙ্গল আরতির পর যে ফলাহার, তারপরে দুপুরে মধ্যাহ্ন সেবা এবং সন্ধ্যাকালীন শীতল ভোগ সেবা যেটা চলে, এই যে ভোগটা দেখছেন এটা এখন বর্তমানে সেটা আমাদের সৌম্য ভাই মায়ের চরণে নিবেদন করেছেন। এটা শীতল ভোগ নাকি? এটা হচ্ছে শীতল ভোগ, যার মধ্যে থাকে হচ্ছে লুচি, সুজি, হালুয়া, মিষ্টি, ভাজা, যাবতীয় কিছু দিয়ে, হালুয়া যাবতীয় কিছু দিয়ে জিনিসটা সাজিয়ে। আমি প্রত্যেকবার আসি, শিবমদার কাছে তো আসবোই, ঠিক আছে, এটা তো কোনো ব্যাপার না। আর এত সুন্দর হয় তুমি এবারও সাজিয়ে দিয়েছো জিনিসটা, মানে কিছু বলার নেই, জেনুইনলি খুব সুন্দর লাগে। দেখো, দিন শেষে সর্বঊর্ধ্বে আমাকে বিশ্বাস করতে হয় যে প্রথম আহারটা তার কাছে যায়। একদম। তো যার জন্য আমার হাঁড়ি চলে, যার জন্য আমার আহার জোটে, তার কাছে ভালো জিনিসটা পৌঁছে দাও, এটা আমার কর্তব্য, এটা আমার মনে হয়। কারণ তার সেবায় নিযুক্ত আমি থেকে আজকে আমার সমস্ত কিছু, সেই সুবাদেই বলি যে আমি যদি তাকে খারাপটা দিই, তা দিন শেষে আমাকেও খারাপটাই ভক্ষণ করতে হবে, এটা আমার বিশ্বাস। তো যেখানে আমি ভালোভাবে রাজভোগ প্রদান করি, আমার বাড়িতে আজকে ভালোভাবে উনুন জ্বলে, ভালোভাবে সেবা চলে, সেখানে তাকে আমি ভুল দেবো কি করে? একদম। একটা কথা দাদা, এটাতে তো মানে নিরামিষ হয় এই ভোগটা? একদম শুদ্ধ নিরামিষ। প্রথমত আমাদের মা কিন্তু নিরামিষী নয়, আমাদের আমিষী ভোগই হয়। কিন্তু সন্ধ্যাকালীন যে ভোগটা হয় সেটার মধ্যে থাকে হচ্ছে এই যে এখানে তোমরা সবই দেখতে পাচ্ছ, হালুয়া, মিষ্টি, লুচি, সুজি, এই যে শীতল সন্ধ্যাকালীন ভোগ, এই ভোগটা সন্ধ্যাকালীন হয় বলে। এবং এই ভোগটার একটা বিশেষত্ব আছে। এই ভোগটা এই যে মাকে নিবেদন করার পর প্রত্যেকটা ভক্ত শিষ্য কি করে, প্রত্যেক মানুষের হাতে প্রসাদ প্রদান করে। তাতে কি হয়, একে মায়ের সেবা হয়, তারপরে জীব সেবা হয়। আমরা কথিত আছে জীবজ্ঞানী শিব সেবা। একদম। তো সেই সূত্রপাতে এইটা একটা সেবার মধ্যেই পড়ে, একটা ভান্ডারা সকলের হয় না বা সকলে এই করতে পারে না। তো কিছু অল্প সামর্থ্যের মধ্যে কিন্তু শীতল ভোগটা নিবেদন করে মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করতে যোগাযোগ করে, তাহলে তো তুমিও ব্যাপারটা করে দেবে নাকি? একদম চেষ্টা করব, অবশ্যই আমি সহযোগিতা করার খুব চেষ্টা করব। কিন্তু সর্বপ্রথম আমি যেমন